অনলাইন ভিত্তিক কোচিং এর সবচেয়ে বড় প্রবলেম যেটা, আমরা একদিকে ফোনটা ওপেন করে রাখি যে হচ্ছে আচ্ছা ক্লাস চলতেছে, অন্যদিকে আমরা বিলেক আচ্ছা একটু স্ক্রল করে দেখি। পরীক্ষার নাম শুনলে সবাই ভয় পায়, আই নো, বাট স্টিল পরীক্ষা একমাত্র জিনিস যেটা দিয়ে তুমি আসলে নিজের কনফিডেন্সটা বিল্ড করতে পারবা। ক্লাসে টিচার থাকবে, তোমরা হচ্ছে পড়তেছো, যে যার মতো করে পড়তেছে, যে যার মতো করে কোয়েশ্চেন করতেছে, এরকম কিছু হবে না। 42% ছাড়ে, তাও আবার গভর্নমেন্টের জন্য ভার্সিটি ভর্তি প্রস্তুতি। এই কোর্সটা তোমরা কোথা থেকে নিতে পারবা? ব্যাকবোন স্কুলের অ্যাপ থেকে কিংবা ওয়েবসাইট থেকে। কোর্স নেওয়ার আগেই ডিটেলস একটু জেনে আমরা যে কোর্স আসলে আছে কি, শুধু শুধু কোর্স কেন নিবা, তাই না? তো ফার্স্টে আসি হচ্ছে একদম বেসিক আইডিয়াটা। আমাদের হচ্ছে 120টার মতো লাইভ ক্লাস থাকবে। লাইভ ক্লাস বলতে হচ্ছে তোমার এই ক্লাসগুলোতে টিচার থাকবে, সেই টিচার হচ্ছে তোমাকে পড়াবে, তুমি ইন্টারেক্ট করতে পারবে, টিচারের সাথে কথা বলতে পারবা, কথা বলে নিজের সুবিধা অসুবিধা সবগুলো নিয়ে আলোচনা করতে পারবা। দ্বিতীয়ত 250টা এক্সাম। এখন বলতে পারো ভাই ক্লাস 120টা, পরীক্ষা 250টা, এটাই হচ্ছে আমাদের মেথড। আমরা তোমাদেরকে এত বেশি পরিমাণ প্র্যাকটিস করাবো যে প্রশ্ন দেখার সাথে সাথে হাত অটোমেটিক্যালি তোমার আনসারের দিকে চলে যায়, ঠিক আছে? দ্যাটস ওয়াই ক্লাসের চেয়ে বেশি পরীক্ষা। এন্ড পরীক্ষাগুলোতে যত বেশি অংশগ্রহণ করবা তত বেশি তোমার নিজের একটা কনফিডেন্স বিল্ড হবে। তুমি যখন দেখবা যে কোচিং শুরু করার প্রথম দিকে তুমি হচ্ছে একটা 25 মার্কসের এক্সামের ভিতর 10 পাচ্ছ বা 12 পাচ্ছ, এন্ড কয়েকদিন পরে যখন তুমি 1 মাসের মতো সাপোজ ক্লাস করলা, অবভিয়াসলি তোমার কনফিডেন্স বিল্ড হবে। এটাই হচ্ছে আমাদের টার্গেট। এখন আসি আমাদের এই ব্যবসা শিক্ষাতে আসলে কি কি আছে। এই 120টা ক্লাসের যে কথা বলছি, এই 120টা ক্লাসে কি কি আছে, কিভাবে আমরা ক্লাসগুলোকে ভাগ করেছি। দেখো 120টা যেহেতু ক্লাস, সেই ক্লাসগুলোর ব্যবসা শিক্ষার ক্ষেত্রে অনেকগুলো ডিফারেন্ট সাবজেক্ট থাকে। আমাদের হিসাব বিজ্ঞান আছে, ম্যানেজমেন্ট আছে, ফাইন্যান্স আছে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, তারপর আইকিউ, ভাই অভাব নাই। এতগুলো যে টপিক, সেই সবগুলো টপিককে আমরা একদম ব্যালেন্স ওয়েতে ভাগ করার চেষ্টা করেছি। কিভাবে? এই দেখো বাংলাতে তোমার 20টা ক্লাস হবে, এবং এই 20টা ক্লাসের ভিতর শুধুমাত্র এমসিকিউ না, কিন্তু তোমার আছে এমসিকিউ প্লাস লিখিত পরীক্ষাও। কারণ এই যে লিখিতটা যখন থেকে ইন্ট্রোডিউস করা হয়েছে, অনেকে প্রিলিমিনারিতে টিকে গিয়েও একটা আশার আলো পেয়েও লিখিততে গিয়ে তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমরা এটা চাই না। আমরা চাই আমাদের স্টুডেন্টরা প্রিলিতেও পারবে, লিখিততেও পারবে, এবং দিন শেষে ভার্সিটিতে ভর্তি হবে। তো দ্যাটস ওয়াই আমাদের এমসিকিউ পার্ট থাকবে এবং লিখিত পার্ট থাকবে। তারপর ইংরেজির ক্ষেত্রেও সেম, ইংরেজিতে আমরা হচ্ছে এমসিকিউ পার্ট রয়েছে, লিখিত পার্ট রয়েছে, এবং টোটাল 20টা ক্লাস থাকবে। এবার আসি তোমার গ্রুপ ওয়াইজ যে সাবজেক্টগুলো। হিসাব বিজ্ঞানের জন্য আমাদের আছে 15টি ক্লাস রয়েছে। ব্যবস্থাপনা অর্থাৎ ম্যানেজমেন্টের জন্য রয়েছে 10টি ক্লাস। মার্কেটিং এবং ফিন্যান্স এগুলোর উপর ভাগাভাগি করে টোটাল 10টা ক্লাস রয়েছে। আর আইকিউ, এখন বলতে পারো ভাই আইকিউটা দিয়ে আমি কি করব? কিছু কিছু বিশ্ববিদ্যালয় আছে যেখানে আইকিউ টেস্টটা কাইন্ড অফ বাধ্যতামূলক। ফর এক্সাম্পল তুমি যদি জাবির দিকেই দেখো, জাবি তুমি যে ইউনিটেই পরীক্ষা দাও না কেন, আইকিউ রিলেটেড কিছু প্রশ্ন থাকে ওদের। দ্যাটস ওয়াই তোমরা যাতে যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটাতে অংশগ্রহণ করতে পারো এবং কোনো প্রশ্ন দেখে হুট করে যাতে সারপ্রাইজ না হও, দ্যাটস ওয়াই আমরা সবগুলো সেগমেন্টই এখানে রেখেছি। তারপর আসছে রিভিউ ক্লাস। রিভিউ ক্লাস জিনিসটা কি? তুমি এগুলা ক্লাস করলা, 120টার মতো ক্লাস করলা, কতটুকু শিখে পারছো, কতটুকু শিখো নাই, এই জিনিসটাও আমরা কেয়ার করি। আসলে চৌধুরী যেভাবে বলে আর কি, আমরা গলধকরণ করি এবং পরবর্তীতে সেটা বমি করে দিই পরীক্ষার হলে। আমরা ওই জিনিসটা সাপোর্ট করি না। আমরা প্রমোদ চৌধুরীর অন্যান্য আইডিয়াটা সাপোর্ট করি। সেটা কি? রিভিউ ক্লাসের আইডিয়াটা। অর্থাৎ আমরা এই যে 120টা ক্লাস জুড়ে যা যা পড়েছি, সেখান থেকে তুমি ঠিক কতটুকু শিখতে পেরেছো এবং তোমার আরো ভালো করার জন্য কতটুকু এক্সট্রা পরিশ্রম করা লাগবে, এই জিনিসগুলো 15টা ক্লাস ধরে বিভিন্ন সময়ে আমরা হচ্ছে রিভিউ করি এবং সেই অনুযায়ী তোমাদেরকে ফিডব্যাক দিই। এবং সবার শেষে হচ্ছে ম্যারাথন ক্লাস। ম্যারাথন মানে তো সবাই জানো, দৌড়াদৌড়ি, অনেক লম্বা দৌড়, ঠিক আছে, অনেক সময় ধরে দৌড়ানো। সো ইটস লাইক এই যে সবগুলা টপিক, সেই সবগুলো টপিকের ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো, যেগুলো বারবার রিপিট হচ্ছে, সেই টপিকগুলোকে নিয়ে আমরা একটা বিশাল বড় বড় ক্লাস করব। যে বড় ক্লাসে ওই যে এক ক্লাসে পুরো টপিক শেষ, কারণ পরীক্ষার আগে তো তোমার 20টা ক্লাস করা সম্ভব না, একটা ক্লাসই সর্বোচ্চ করতে পারবা। সেই এক ক্লাসের মেথডই হচ্ছে ম্যারাথন ক্লাস, এবং ম্যারাথন ক্লাসের সংখ্যা 15টি। এবার আসে আমাদের পরবর্তীতে আরো কি কি আছে। দেখো ব্যবসা শিক্ষার ক্ষেত্রে আমরা পরীক্ষা নিব, তো বললাম যে অনেকগুলো পরীক্ষা নিব। সেই পরীক্ষাগুলোকে কিভাবে ভাগ করা হচ্ছে এটা তোমাদের জানা দরকার। তো সেটা একটু বলি। টপিক ভিত্তিক রিভিশন টেস্ট টার্মটার মানে হচ্ছে, তুমি সাপোজ হচ্ছে একটা ক্লাস করলা এবং এই ক্লাসটার যে টপিকটা নিয়ে তোমাকে পড়ানো হচ্ছে, এই টপিকের উপর ভিত্তি করে একটা পরীক্ষা নেওয়া। এখন সাপোজ হচ্ছে আমরা যদি গদ্যর সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা পার্ট নিয়ে কথা বলি। এখন তোমাকে 1 সপ্তাহ ধরে তোমাকে বিভিন্ন টপিক পড়ানো হলো। এই 1 সপ্তাহ পরে সেই টপিক গুলাতে তুমি কি কি শিখতে পেরেছো, ওটার জন্য টপিক ভিত্তিক রিভিশন টেস্ট প্রতি সপ্তাহ পর পর এই পরীক্ষাটা হবে। দ্বিতীয়ত আসি প্রতিটি ক্লাস শেষে মনোযোগ যাচাই পরীক্ষা। অনলাইন ভিত্তিক কোচিং এর সবচেয়ে বড় প্রবলেম যেটা, আমরা একদিকে ফোনটা ওপেন করে রাখি যে হচ্ছে আচ্ছা ক্লাস চলতেছে, অন্যদিকে আমরা বিলেক আচ্ছা একটু স্ক্রল করে দেখি
দেখি আমার এখন পড়তে ইচ্ছা করছে না, একটু স্ক্রল করে দেখি আসলে কেমন আছে, ফেসবুকে দেখে একটা রিলস দেখি, রিলস দেখে আর বন্ধুদেরকে শেয়ারও দিই। দ্যাটস হাউ উই অপারেট, তাই না? তো সেই জন্য হচ্ছে আমরা মনোযোগ যাচাই পরীক্ষাটা নিই। মনোযোগ যাচাই মানে হচ্ছে তুমি একটা ক্লাস পুরোটা শেষ করলা, ক্লাসটা শেষে সাথে সাথে ওই টপিকের উপর একটা পরীক্ষা দিবা, তাহলে আমরা বুঝতে পারবো তুমি ঠিক কতটুকু শিখেছো কিংবা কতটুকু ফাঁকিবাজি করেছো। ঠিক আছে, এবার আসি সাপ্তাহিক পরীক্ষা। সাপ্তাহিক পরীক্ষা বলতে এখন কি বোঝানো হচ্ছে, মনে করো তোমার যে কোনো সাবজেক্ট ভিত্তিক ভাবে অনেকগুলো ক্লাস তো তুমি করলা, পুরো এক সপ্তাহ জুড়ে তুমি বাংলা করলা, ইংরেজি করলা, হিসাব বিজ্ঞান করলা, ব্যবস্থাপনা করলা, এই সবগুলোর উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়ে যেভাবে একটা প্রশ্ন হয় সেই স্ট্যান্ডার্ডে একটা কোয়েশ্চেন করা, এবং সেই কোয়েশ্চেনে তুমি যে মার্কসটা পাচ্ছ সেটার উপর ভিত্তি করে তোমাকে ইভ্যালুয়েট করা। ওকে, এরপর আসি মাসিক মূল্যায়ন টেস্ট। মাসিক মূল্যায়ন মানে হচ্ছে তোমার এক মাস পরীক্ষা এরকম পড়ালেখা করলা, এক মাস পরবর্তীতে তোমার প্রোগ্রেসটা দেখার জন্য। এখন ভাই পরীক্ষার নাম শুনলে সবাই ভয় পায়, আই নো, বাট স্টিল পরীক্ষা একমাত্র জিনিস যেটা দিয়ে তুমি আসলে নিজের কনফিডেন্সটা বিল্ড করতে পারবা, অথবা তুমি নিজেকে যাচাই করতে পারবা আদৌ তুমি কিছু শিখতেছো কিনা। ঠিক আছে, ইদার ওয়ে পরীক্ষার আসলে বিকল্প নাই। তারপর আসি হচ্ছে সাবজেক্ট ফাইনাল। সাবজেক্ট ফাইনাল বলতে কি বোঝায়, যে মনে করো হিসাব বিজ্ঞান নিয়ে যখন আমি কথা বলতেছি, হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সকল টার্মগুলো আছে সেই টার্মগুলো নিয়ে তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তির ঠিক আগ মুহূর্তে একটা ফাইনাল পরীক্ষার মতো হবে, যে সবগুলো গুরুত্বপূর্ণ টপিকে তুমি ঠিক কতটুকু বুঝতে পেরেছো। এবং সবার শেষে বিশ্ববিদ্যালয় মডেল টেস্ট। এবং বিশ্ববিদ্যালয়ের আলাদা আলাদা নাম কেন দেওয়া হয়েছে সেটাও বলি। ঢাবি বলি, রাবি, চবি, গুচ্ছ, কুবি, প্রত্যেকের আসলে আলাদা আলাদা এক্সাম মেথড রয়েছে, এক্সাম ফরম্যাট রয়েছে। তো এই প্রত্যেকটা ফরম্যাটেই তোমাদেরকে হচ্ছে পরীক্ষা নেওয়া হবে। কয়টা? টোটাল 50টা পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ ভাই আপনি পারবেন না কেন, আপনি সারপ্রাইজ হওয়ার কোনো অপশনই আমরা রাখবো না। আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চান, ইউ উইল বি প্রিপেয়ার্ড। ওকে, পরবর্তীতে আসি। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে আসলে আমরা এত এত কিছু দিব বলছি বা হচ্ছে তোমাদেরকে গাইডলাইন করবো বলছি, আসলে সেটার মেথডটা কি, কি ওয়েতে হচ্ছে আমরা সেটা অপারেট করব, আমাদের অপারেশনটা নিয়ে একটু আলোচনা। সেটা হচ্ছে আমরা জুম অ্যাপের মাধ্যমে স্মার্ট ইন্টারেক্টিভ বোর্ডের মাধ্যমে ক্লাস নিব। স্মার্ট ইন্টারেক্টিভ বোর্ড বলতে ক্লাসে টিচার থাকবে, তোমরা হচ্ছে পড়তেছো, যে যার মতো করে পড়তেছে, যে যার মতো করে কোয়েশ্চেন করতেছে, এরকম কিছু হবে না। একজন ক্লাস কোঅর্ডিনেটর থাকবে, যে ক্লাস কোঅর্ডিনেটরের কাছে তোমরা প্রশ্ন উত্থাপন করবা এবং সেই কোঅর্ডিনেটর টিচারের কাছ থেকে সেই প্রশ্নের উত্তরটা আদায় করে তোমার কাছে পৌঁছাই দিবে। ইট মিনস ইন্টারে করতে পারতেছো, তুমি ইন্টারে করে করে নিজের প্রশ্নের উত্তরটা যাচাই করে নিতে পারো। সপ্তাহে 5 দিন ক্লাস থাকবে। এখন 5 দিন যে ক্লাস করার রিজনটা সেটা হচ্ছে কি, দেখো অনেক জায়গাতে 2 দিন বা 3 দিনের মতো ক্লাস রাখে, বাট আমরা যখন গ ইউনিটের কথা বলছি, গ ইউনিটে ভাই অনেকগুলো সাবজেক্ট, অনেকগুলো টপিক, এন্ড প্রত্যেকটা টপিককে যদি আমরা কভার করতে চাই, জীবনেও 5 দিনের জায়গায় 3 দিন বা 2 দিনের যারা অফার দিচ্ছে, যে 2 দিনে পুরো কমপ্লিট, 2 দিনে ভর্তি নিশ্চিত, এগুলোতে বিশ্বাস করেন না প্লিজ। তারপরে আসে হচ্ছে সরাসরি শিক্ষকের কাছে প্রশ্ন করার সুযোগ, যেটা আমি অলরেডি বলেছি, যে আমাদের বোর্ড থাকবে, বোর্ড অফ কন্ডাক্ট থাকবে, যাদের কাছে আপনি প্রশ্ন উত্থাপন করলে তারা আপনার আনসারটা আদায় করে দিবে। এবার আসে হচ্ছে বাংলা এবং ইংরেজি বেসিক টু অ্যাডভান্স পাঠদান। ইট মিনস হচ্ছে দেখেন, আপনারা অনেকে হচ্ছে ইংলিশ মিডিয়াম থেকে আসেন, অনেকে হচ্ছে ইংলিশ ভার্সন থেকে আসেন, তো কিছু কিছু প্রশ্ন হচ্ছে আমরা বুঝতে পারি না বাংলাতে যখন আসে। হ্যাঁ, বাংলা শব্দটার সাথে আমরা খুব একটা পরিচিত থাকি না, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা আপনাদেরকে যে পিডিএফ বলি বা যে ম্যাটেরিয়ালস গুলো প্রোভাইড করবো, সেই প্রত্যেকটা ম্যাটেরিয়ালস হচ্ছে বাংলা এবং ইংরেজি দুইটা ফরম্যাটেই থাকবে। তারপর হচ্ছে ইংরেজি ভোকাবুলারির জন্য বিশেষ ক্লাস। এখন এটা রাখার একটা বিশেষ রিজন হচ্ছে গিয়ে, আমরা অন্যান্য সাবজেক্ট যেগুলো আছে, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট বা যাই বলি না কেন, সেই সাবজেক্টগুলোর ওভারঅল কোয়েশ্চেন প্যাটার্ন বলি বা প্রশ্ন বলি, সেগুলো আমরা বুঝতে পারি। বাট ইংরেজির ক্ষেত্রে একটা এক্সক্লুসিভ প্রবলেম হচ্ছে, আমরা প্রশ্নই বুঝতে পারি না। ভাই উত্তর তো পরের কথা, আমি প্রশ্নে যে শব্দগুলো উল্লেখ করছি সেই শব্দের অর্ধেক বুঝতেছি। দ্যাটস ওয়াই আপনার জন্য একটা ভোকাবুলারি ক্লাস থাকবে। সেই ভোকাবুলারি ক্লাসে আপনাকে হচ্ছে এই ধরনের বিভিন্ন ইউনিক ওয়ার্ডস গুলো সম্পর্কে জানানো হবে। তারপর হচ্ছে এই যে বাংলা ও ইংরেজি লিখিত অংশের বিস্তারিত অনুধাবনমূলক ক্লাস। ঠিক সেম কাহিনী, যে আপনারা যারা ইংলিশ ভার্সন থেকে এসেছেন বা ইংলিশ মিডিয়াম থেকে এসেছেন, তারা কিভাবে হচ্ছে লিখিত অংশে বেটার আউটপুট দিতে পারেন, সেটা নিয়েই এই আলোচনাটা। তারপর আমরা হচ্ছে ক্লাসটা কোথায় অপারেট করি, খুবই সিম্পল। আমাদের ব্যাকবোন স্কুল লিখে আপনি গুগল প্লে স্টোর বলেন কিংবা হচ্ছে অ্যাপলের অ্যাপ স্টোর বলেন, দুই জায়গাতে সার্চ করলে আপনি পেয়ে যাবেন ব্যাকবোন স্কুল অ্যাপ। অথবা আপনি সাপোজ হচ্ছে অ্যাপের মাধ্যমে ক্লাসটা করতে চাচ্ছেন না, অ্যাপ আপনার কাছে হ্যাসেল মনে হয় যে শুধু শুধু একটা অ্যাপস বেড়ে যাবে, আপনি আমাদের সরাসরি গুগল ক্রোমে যান, গিয়ে হচ্ছে backboneschool.com লিখে সার্চ করেন, আমাদের ওয়েবসাইট চলে আসবে, শেষ। ওইখানের মাধ্যমে আপনি সকল ক্লাস অংশগ্রহণ করতে পারবেন। তো প্রতিটি ক্লাসের শুরুতে ক্লাস টেস্ট। এখন আপনার মনে হইতে পারে ভাই ক্লাসই করলাম না, তার আগে ক্লাস টেস্ট। বিষয়টা বুঝেন, প্রথমে একদিন মনে করেন আপনি প্রথম সপ্তাহের প্রথম ক্লাসটা করলেন, দ্বিতীয় সপ্তাহের যখন ক্লাসটা শুরু করবেন, ওই ক্লাস শুরুর আগে প্রথম সপ্তাহের উপর ভিত্তি করে একটা ক্লাস টেস্ট হবে। হ্যাঁ, ইট মিনস ক্লাসের শুরুতে যে ক্লাস টেস্ট হবে সেটা হচ্ছে আগের ক্লাসের উপর ভিত্তি করে। এবং প্রতিটি ক্লাসের শেষে অ্যাটেনশন টেস্ট, এটা সম্পর্কে আমরা অলরেডি বলেছি। দ্রুত মূল্যায়ন ও ফিডব্যাক। এখন আপনি বলতে পারেন যে ফিডব্যাক যে আমরা দিব বলছি, সেটা আসলে কতটা ফাস্ট দিব। প্রতিটি
প্রতিটা ক্লাসের শেষে যখন আমরা আপনার কাছ থেকে পরীক্ষাটা নিচ্ছি, সেটার আউটপুট পরবর্তী ক্লাসেই আপনি পেয়ে যাচ্ছেন। ইট মিনস আপনার ওয়েটিং করা লাগতেছে না খুব বেশি, আপনার ডেভেলপমেন্টের জন্য আপনার আশায় বসে থাকা লাগতেছে না যে আচ্ছা আমি কতটুকু পারি বা পারি না। এবং হচ্ছে লিডার বোর্ড মেরিট লিস্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কেন জানেন? আমরা হচ্ছে খুব জেলাস একটা জাতি। জেলাস জাতি কেন? কারণ আমার উপরে কেউ একজন যখন থাকবে লিডার বোর্ডে, আমার না গা জ্বলবে যে আমি হচ্ছে ওই অবস্থানটা গ্রহণ করতে চাই। হুইচ ইজ ওয়াই এই লিডার বোর্ড মেরিট লিস্ট আপনাকে চোখে আঙুল দিয়ে দেখাই দিব যে দেখেন আপনি 10 নাম্বার, আপনার উপরে আরো 9 জন আছে, আপনি যদি সিটটা হচ্ছে 10 জনের ভিতর ভাগাভাগি হয় আপনি পাবেন না। তখনই আপনার মাথায় টনক নড়বে যে আচ্ছা আই হ্যাভ টু ডু বেট। আমার কথা বিশ্বাস করার দরকার নেই, আমার কাজ পাবলিসিটি করে, আমি অবশ্যই বলবো আমারটা অনেক ভালো। ভাই বিশ্বাস করেন না প্লিজ, আপনি আমার পেজটাতে যান, যে হচ্ছে সেখানে রিলস গুলো একটু দেখেন, স্টুডেন্ট রিভিউ গুলো দেখেন, তারপরে আপনি দেখবেন যে আমরা যে সফলতার গল্পটা বলছি এটা আসলে কতটা সত্য। সুতরাং রাজন ভাই, আমি বিশ্বাস করি আমরা অনেকটুকু সফল, আমরা আরো সফলতা অর্জন করার আকাঙ্ক্ষা রাখি, ইচ্ছা রাখি। সেজন্য অবশ্যই শিক্ষার্থীদের সাহায্য দরকার আমাদের। যে অনেক শিক্ষার্থীর মাঝে প্রশ্ন আসতে পারে যে মাত্র 276 জন শিক্ষার্থী কেন আমরা সাপোর্ট দিয়েছি, আমরা কেন অন্যান্য প্ল্যাটফর্মের মতো 500-1000 শিক্ষার্থী সাপোর্ট দিইনি। সো এই উত্তরটা যদি আমি দেই, সেই জায়গা থেকে একটা উত্তর আসে যে আমরা আসলে চাই কোয়ান্টিটি না কোয়ালিটি। আমরা পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করে তারপরে নেই, এবং শুধু তাই নয়, আমরা এমন পরিমাণ সংখ্যা আমরা নিতে চাই না যাদেরকে আমরা প্রপারলি মনিটরিং করতে পারবো না। যারা গত বছর বিভিন্ন প্ল্যাটফর্মে ভর্তি হয়েছেন, হাজার হাজার শিক্ষার্থী একটা ফেসবুক গ্রুপে অ্যাড হয়েছেন, আপনাদের ভর্তি হয়েছেন এতটুকুই শেষ, আপনি কি ক্লাস করছেন কি করেন নাই, পরীক্ষা দিচ্ছেন কি দেন নাই, সে কোনো খোঁজ খবর নেয় নাই। কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আমার শিক্ষার্থীরা এটা বলে যে ব্যাকবোনের ফোন পেয়ে আমি এতটা বিরক্ত, মাঝে মধ্যে ফোন বন্ধ করে রাখতাম, কারণ তারা ক্লাস না করলে ফোন দিত, এক্সাম না দিলে ফোন দিত, এবং তারা আমাকেই ফোন দিত না, গার্ডিয়ানদেরকে ফোন দিত। এই কথাগুলো আমিও রক্তিমের সাথে একমত। যদি আপনার বিশ্বাস না হয়, আপনি আমাদের ফেসবুক পেজের রিভিউ দেখলে বুঝতে পারবেন। ওকে স্যার, তাহলে আমরা পরের পার্টে চলে যাই। তাসনিমা প্লিজ, আপনার সবচেয়ে পছন্দের পার্ট বোধ এটা। আমরা কি শুধু ক্লাসই করব? আমরা কি শুধু এক্সামই দিব? আমরা শুধু নোটসই নিব? না, আমরা গিফটসও পাবো। এখন কে কিরকম গিফট পাবে দেখুন, আমরা কিন্তু গিফটের একটা ভ্যারাইটি রেখেছি। আমরা কিন্তু নর্মালি একটা দুটা গিফট দিয়ে আপনাকে ছেড়ে দিব না। আমরা আপনাকে গিফট দিব একটা টি শার্ট, কি রিং, আমরা আপনাকে গিফট করব একটা পেন হোল্ডার, আমরা আপনাকে গিফট করব একটা মোবাইল হোল্ডার, কারণ আমরা কিন্তু অনলাইন বেসড। আপনার কাছে ল্যাপটপ নাই থাকতে পারে, মোবাইল তো থাকে, আপনি আপনার মোবাইলটা আমাদের স্ট্যান্ডও ইউজ করে ক্লাস করতে পারবেন। আর এই গিফটগুলো নিতে হলে ডেফিনেটলি আপনাকে ব্যাকবোনের সাথেই থাকতে হবে। তাসনিমা, আপনি বোধহয় একটা জিনিস মিস করেছেন, সেটা হচ্ছে আমাদের এই কোর্সে ভর্তি হলে কিন্তু আপনি 2টা বই পাচ্ছেন, একটা বাংলা কিংবদন্তি এবং ইংরেজি রফিক স্যারের লেখা ইংলিশ ম্যাজিক এমসিকিউ। এই 2টা বই কিন্তু আমাদের কোর্সের সাথে আপনি পেয়ে যাচ্ছেন। তবে হ্যাঁ, যদি আপনি চান যে এই 2টা বই আমি নিব না, তাহলে আপনি সেক্ষেত্রে বইটা ছাড়াও আপনি আমাদের এখানে অ্যাডমিশন নিতে পারেন। আর অ্যাডমিশন নিলে তাসনিমা যেটা বললো, আমাদের এই যে পুরো যেই গিফট বক্স, এটা কিন্তু আমি আপনার বাসায় আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব। ঠিক আছে, আপনি অ্যাডমিশন কনফার্ম করলে এই পুরো গিফটটা আপনার বাসায় চলে যাবে। এই পর্যন্ত কিন্তু শেষ না, মজার আরো অনেকগুলো বিষয় আছে। যে ভাইয়া ক্লাস আমি ভর্তি হলাম, করলেন, আপনি করলে করলাম, না করলে নাই, এক্সাম দিলে দিলাম, না দিলে নাই, আপনারা ফোন দিলেন, ফোন বন্ধ করে রাখলাম। না, বিষয়টা এরকম না। আপনি যাতে ক্লাস করেন, আপনি যাতে এক্সাম দেন, এজন্য আপনার জন্য একটা বিশেষ সুবিধা রাখছি। আমরা কিন্তু চাই না যে আপনি আমাদের এখানে ভর্তি হয়ে আপনি ইনএক্টিভ হয়ে যাবেন। আমরা চাই আপনি আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন, নিয়মিত ক্লাস করবেন, এক্সাম দিবেন। এটার জন্য আমরা কিন্তু স্পেশাল কিছু সার্ভিস রাখছি। সেই সার্ভিসটা কি? সেই সার্ভিসটাকে আমরা বলি লাইফ কোচ। এই লাইফ কোচটা আসলে কি? লাইফ কোচটা হচ্ছে এমন একজন মেন্টর বা এমন একজন টিচার, আমরা টিচার বলি না, আমরা মেন্টর বলি বা একজন সাপোর্টার বলি, যে হচ্ছে আপনার এই স্ট্রাগল পিরিয়ডটা, আপনার যে কষ্ট করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন, এই সময়টা সে পার করে আসছে, সে অলরেডি সাকসেসফুল, কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, এমন একজন বড় ভাই যে আপনাকে সার্বক্ষণিক মনিটরিং করবে, যে আপনাকে আপনি ঠিকমতো পড়ছেন কিনা, ঠিকমতো ক্লাস করছেন কিনা, এইগুলো দেখবে। এই সার্ভিসটা কিন্তু সবার জন্য না। এই সার্ভিসটা আপনার পেতে হলে অনেক টাকা দিতে হবে, অনেক বেশি পেমেন্ট করতে হবে। বিষয়টা এরকম না, আপনার 2টা কাজ করতে হবে, জাস্ট 2টা। একটা হচ্ছে আপনার ক্লাসে 70% উপস্থিতি কার্যকর করতে হবে। এখন ভাইয়া, আপনারা কি ক্লাস অ্যাটেন্ডেন্স নেন? হ্যাঁ। আপনি কতক্ষণ ক্লাস করবেন, ক্লাসে জয়েন করে আবার কখন বের হয়ে গেছেন, কোন কোন ক্লাসে জয়েন করেছেন, ইন ডিটেলস আমাদের কাছে থাকবে, কারণ আমরা আমাদের অ্যাপের মাধ্যমে এগুলো সব মনিটরিং করবো। নট অনলি দ্যাট, আমাদের যে এক্সাম হবে, সেই এক্সামে আপনার 90% উপস্থিতি থাকতে হবে। এই 2টা যদি আপনি এনশিওর করেন, তাহলে আমরা আপনাকে এই সার্ভিসটা দিব। এই সার্ভিসটা যদি আপনি পেতে চান, তাহলে অবশ্যই 70% এবং 90% আপনার এনশিওর করতে হবে। এখন একটা প্রশ্ন থাকে, ভাইয়া আপনারা কি এটা সবাইকে দিবেন, যতজন থাকে? হ্যাঁ, আমাদের যত শিক্ষার্থী ভর্তি হয় প্রত্যেকেই যদি এই 2টা কন্ডিশন ফিল আপ করে, তাহলে আমরা অবশ্যই দিব। এই মেন্টরের কাজটা, আবারও বলছি, মেন্টরের কাজটা আপনাকে পার্সোনালি মনিটরিং করা। প্রতি সপ্তাহে একদিন আপনাকে একটা সেশন নিবে, সেখানে আপনার পার্সোনাল যত প্রবলেম আছে, একাডেমিক্যাল, পার্সোনাল, সব প্রবলেম আপনার সলভ করে দিবে। তাহলে আর দেরি কেন, এখনই ভর্তি হয়ে যাও ব্যাকবোন স্কুলে।